আজকে আলোচনার বিষয়বস্তু স্ট্যাম্প পেপার। আজকে আলোচনায় আমরা এটা আলোচনা করব স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপার আমরা সবাই শুনেছি, সবাই জানি, দেখেছি, হাতেও নিয়েছি, নাম শুনেছি। আজকে স্ট্যাম্প পেপার সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেব, বেসিক ধারণা নেব, সেটা আলোচনা করা যাক। স্ট্যাম্প পেপার মানে স্ট্যাম্প পেপারের ডেফিনেশন, মানে স্ট্যাম্প পেপার কী, কাকে বলে, স্ট্যাম্প পেপার আমাদের দেশে কীভাবে ব্যবহার হয়, কীভাবে ইউজ হয়, স্ট্যাম্প পেপার ইউজ করার উদ্দেশ্য কী, কেন স্ট্যাম্প পেপার ইউজ করা হয়, যে স্ট্যাম্প পেপার কত ধরনের হয়, স্ট্যাম্প পেপার কত ধরনের হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি স্ট্যাম্প পেপার কী জিনিস, কাকে বলে, কিন্তু যদি আমরা বলি স্পেসিফিক্যালি বলতে বা জানতে, সেটা কিন্তু অনেকেই জানেন না। তো সেটা জানা অবশ্যই দরকার। যে কোনো জিনিস নিখুঁতভাবে, যত ভালোভাবে আপনি জানবেন, ততই আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন জ্ঞান দ্বারা। দেখুন, স্ট্যাম্প পেপার মানে কি বলছে। স্ট্যাম্প পেপার মানে আমি এখানে ডেফিনেশন লিখেই রেখেছি। একটি স্ট্যাম্প পেপার হলো একটি পেপার, একটা A4 সাইজের পেপার, একটা কাগজ যা সরকার অনুমোদিত স্ট্যাম্প, যাকে সরকার অনুমোদন দিচ্ছে, অনুমোদিত স্ট্যাম্প বা রাজস্ব স্ট্যাম্প, মানে সরকার অনুমোদিত রাজস্ব কালেক্ট করার জন্যে এটা একটা প্রিন্টেড, আগের থেকে প্রিন্ট করে রাখা একটা স্ট্যাম্প দিয়ে একটা স্ট্যাম্প পেপার বানানো হয়। এটা একটা রাজস্ব আদায়ের মাধ্যম। এই পেপারটার মাধ্যমে সরকার রাজস্ব আদায় করেন। সাধারণত আইনি এবং অফিসিয়াল নথির জন্য এটি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। কোনো আইনি কাজকর্ম করতে গেলে বা কোনো অফিসিয়াল কাজকর্ম করতে গেলে, এগ্রিমেন্ট করতে চাইছেন, চুক্তি করতে চাইছেন, কোনো প্রপার্টি হ্যান্ড ওভার করতে চাইছেন, বা কোনো কেস ফাইল করতে চাইছেন, এই সমস্ত কাজকর্ম করতে গেলে আপনাকে এই ধরনের পেপারগুলোর কাজে লাগবে, স্ট্যাম্প পেপার কাজে লাগাতে হয়। আর এই স্ট্যাম্প পেপারগুলো আপনি কোথাও মানে ফ্রি অফ কস্টে পাবেন না, ঠিক আছে? বা এটা যে কোনো নর্মাল দোকান, যে কোনো জায়গায় গিয়ে আপনি বললেন দিয়ে দিন, দেবে না। এটার জন্য গভর্নমেন্ট রেজিস্টার্ড ভেন্ডার থাকে, সেই ভেন্ডাররাই এই জিনিসটা বিক্রি করতে পারবে। আপনাকে কিনতে গেলে সেই রেজিস্টার্ড ভেন্ডারের কাছ থেকে কিনতে হবে, আর অবশ্যই আপনি রেজিস্টার্ড ভেন্ডারের কাছ থেকে কিনবেন। এই নিয়ে একটা বিশাল বড় ঘোটালা হয়েছিল, প্রায় নিয়ার অ্যাবাউট 23,000 কোটি বা 24,000 কোটি টাকার একটা ঘোটালা হয়েছিল। এটা খুব রিস্কি ব্যাপার ছিল সেই সময়, 2000 সালের দিকে। তো সেক্ষেত্রে এটা নিয়ে ভীষণভাবে সাবধান। রেজিস্টার্ড ভেন্ডার ছাড়া অন্য কারোর কাছ থেকে কোনোভাবেই স্ট্যাম্প কেনা একেবারেই নিশ্চিত নয়। তো এই দিকগুলো মাথায় রেখে আপনাদের স্ট্যাম্প পেপার কিনতে হবে, ঠিক আছে? কিনবেন আপনারা, এই ভুলটা করবেন না। আর এই যে এটা ঘটেছিল, স্ক্যামটা ঘটেছিল, এই স্ক্যামটা নিয়ে আমি 2-1 দিনের মধ্যে একটা ভিডিও পোস্ট করব। নেক্সট ভিডিওতে আপনি সেই তার ডিটেলসটা দেখতে পাবেন, কিভাবে একজন একদম খুবই হতদরিদ্র মানুষ ট্রেন স্টেশনে ফল বিক্রি করতো, সে হয়ে গিয়েছিল একজন বিশাল বড় স্ক্যামের মাধ্যমে প্রায় 23,000 কোটি টাকা, 24,000 কোটি টাকার একটা বিশাল বড় ঘোটালা করেছিল। তার জন্য তার সাজাও হয়েছে। তো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো যাই হোক, আপনারা নিজেরা যখন স্ট্যাম্প কিনবেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলুন আলোচনা করি। ভারতবর্ষে স্ট্যাম্প পেপার বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে, যেমন সম্পত্তি নিবন্ধন। কি কাজে আমরা ব্যবহার করতে পারি স্ট্যাম্প পেপারগুলো? আপনি দেখবেন, সম্পত্তি নিবন্ধন মানে আপনি সম্পত্তি ট্রান্সফার করতে চাইছেন, কিনতে চাইছেন, সেখানে আপনার স্ট্যাম্প পেপার ইউজ হবে। চুক্তি করতে চাইছেন, একটা কন্ট্রাক্ট করতে চাইছেন, বা হলফনামা দিতে চাইছেন, এফিডেভিট করতে চাইছেন কোনো কিছু। হলফনামা মানে আমি আপনাকে ভিডিওতে পড়িয়েছি, আমরা বলেছি যে হলফনামা কি, জানিয়েছি, ইনফরমেশন শেয়ার করেছি, অ্যাফিডেভিট। তো এই সমস্ত জিনিসগুলো করতে গেলে এই ধরনের স্ট্যাম্প পেপারের প্রয়োজন হয়। আর এই স্ট্যাম্প পেপারে যে মূল্য নির্ধারিত হয়, সেই মূল্যটার কীভাবে নির্ধারিত হয়? ইচ্ছামতো মূল্য নির্ধারণ করা যায় না প্রত্যেকটার জন্যে। প্রত্যেকটা স্ট্যাম্প পেপারের যে মূল্য নির্ধারণ হয় সেটা কিন্তু অ্যাক্ট অনুযায়ী হয়। 1899 সালে যে স্ট্যাম্প অ্যাক্ট হয়েছিল, সেই স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী এই মূল্যটা নির্ধারণ করা হয়ে থাকে। স্ট্যাম্প পেপারগুলো প্রয়োজন হলে অবশ্যই কোনো রেজিস্টার্ড ভেন্ডারের কাছ থেকে ক্রয় করুন।
এবং মনে রাখতে হবে স্ট্যাম্প পেপারগুলো কিনে এবার বছর পর এবছর রেখে দিলে চলবে না। আপনি যখন কিনছেন দেখবেন স্ট্যাম্প পেপারের পিছনে আপনার যখন ইস্যু হলো ডেট মেনশন করে দেওয়া হলো, আজকের ডেটে আপনি স্ট্যাম্প পেপারটা কিনলেন, ওই ডেট থেকে কাউন্ট করে পিছনে পরিষ্কার মেনশন করে নাম লেখা হবে, যিনি কিনছেন ক্রেতা, কার নামে কেনা হচ্ছে, ক্রেতার নাম, এবং ওখানে মেনশন করে দেওয়া হয় তারিখটা। আপনাকে ওই তারিখ থেকে 6 মাসের মধ্যে এই স্ট্যাম্প পেপারটাকে ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ স্ট্যাম্প পেপারটা কোনো ভ্যালিডিটি থাকবে না। চলুন দেখে নেওয়া যাক স্ট্যাম্প পেপার কত ধরনের হয়। এই স্ট্যাম্প পেপারগুলো হচ্ছে 2 ধরনের বেসিক্যালি হয়ে থাকে। একটা হচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আমরা কাকে বলবো? জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আমরা তাকে বলবো যেগুলো কোর্টে ব্যবহার হয়। যখন মামলা ফাইল করতে গিয়ে দেখবেন 5টা ছোট ছোট স্ট্যাম্পগুলো লাগে, হ্যাঁ, যেগুলো হচ্ছে দেখবেন ফাইলের পর মামলা ফাইলের ওপরে ওগুলোকে চিপকে দিতে হয়, হ্যাঁ, 2 টাকা 10 টাকা করে ভ্যালুর যে এগুলো থাকে স্বল্প মূল্যের, ছোট ছোট কোর্ট ফিস দিতে ওগুলো ইউজ হয়ে থাকে। তো সেগুলোকে আমরা বলছি জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। আর অপরটি মানে যেগুলো হচ্ছে নর্মালি রেজিস্ট্রি করার জন্য, কোনো এগ্রিমেন্ট করার জন্য বা এই পারপাসে কোনো কিছু কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোকে বলা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। ঠিক আছে, তো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারগুলো ওই 10 টাকা থেকে শুরু হয়ে 25,000 টাকা পর্যন্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারগুলো হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন, তো জুডিশিয়াল আর নন জুডিশিয়াল এই 2 ধরনের স্ট্যাম্প আমাদের ভারতবর্ষে মানে এফেক্টিভ কার্যকরী আছে। তো এই হচ্ছে টোটাল স্ট্যাম্পের একটা বেসিক ধারণা। স্ট্যাম্প কাকে বলে? স্ট্যাম্প আর কিছুই নয়, এটা একটা সরকারের দ্বারা প্রিন্টেড আগের থেকে প্রিন্ট করা একটা নথি, যে নথির দ্বারা সরকার রাজস্ব আদায় করে সাধারণ মানুষের কাছ থেকে। মানে সাধারণ মানুষ কিছু কাজ করতে যাচ্ছে, কোর্টে মামলা করবে, তো তোমাকে ফিস দিতে হবে, ক্যাশে দিতে হলো না, কিন্তু ওই জিনিসটা কিনতে হলো, স্ট্যাম্পটা কিনতে হয়ে আপনার থেকে সরকার কিন্তু টাকা পেয়ে গেল, কারণ ভেন্ডার ওটা কিনে অলরেডি আগের থেকে রেখে দিয়েছে। ঠিক তেমনই কিছু এগ্রিমেন্ট করবেন বা কোনো কিছু আপনি সিওরিটি চাইছেন, নিশ্চয়তা চাইছেন, তার জন্য কে দেবে নিশ্চয়তা? তখন আপনাকে স্ট্যাম্প পেপারে লিখতে হয়। স্ট্যাম্প পেপার যেহেতু গভর্নমেন্ট ইস্যু করা একটা পেপার, তো সেক্ষেত্রে আপনার এটার নিশ্চয়তা, সিকিউরিটি অনেকটাই স্ট্রং হয়। তো এই হলো আজকে আপনার স্ট্যাম্প পেপারের বিবরণ। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব 100 রুপিসের স্ট্যাম্প পেপার, 10 রুপিসে, 500 রুপিস, প্রত্যেকটা স্ট্যাম্প পেপারের কেমন ভ্যালু, সব থেকে বেশি রানিং স্ট্যাম্প পেপার কি, আর কত ভ্যালু স্ট্যাম্প পেপারগুলো কোথায় ইউজ হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ভিডিওটা এই অবধি শেষ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনারা দেখলেন।